দর্শক স্বাগত জানাচ্ছি নয়দিন ফেসবুক লাইভে। আপনাদের সাথে আছে মোহাম্মদ লটাস আহমেদ। আপনি দেখছেন যে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান, যিনি আমরা খুশি তো আব্বা, আমরা খুব খুশি আব্বা, খুব খুশি। আমার আব্বা আসছে, সৎ লোক আসছে, হ্যাঁ সৎ লোক আসছে, আমি খুব খুশি আব্বা। আসেন ঘরে আসেন, ঘরে আসেন, ভিতরে আসেন। আপনারা দেখছেন যে নবনির্বাচিত সংসদ সদস্য, যিনি ঢাকা 14 আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম, তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সানজিদা ইসলাম তুলির মায়ের সাথে সাক্ষাৎ করতে এসেছেন এবং তার দোয়া নেওয়ার জন্য কিন্তু তুলির যে বাসভবন রয়েছে সেখানে কিন্তু এসেছেন। আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা সরাসরি দেখছেন যে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম, তিনি কিন্তু সানজিদা ইসলাম তুলির আমার আব্বার সাথে তো আমার আগে থেকেই পরিচয়, আমার আব্বার সাথে তো আমার আগে থেকেই পরিচয়। এমপি তো এখন না হয়েছে, অনেক আগে থেকে আমার আব্বার সাথে আমার পরিচয়। আমি যখন বের হয়ে আসি রান্নাঘর থেকে, আমার পরিবারের কাছে জানতে চাই তোমরা কেমন ছিল। সবার আগে যে পরিবারের কথা তারা বলেছে সেটা হচ্ছে মায়ের ডাক। জি জি জি, সে আব্বা আমার এখন সবচেয়ে বড় কথা হইলো আমার সুমনটা বাইর করতে হইব। হ্যাঁ আমার আবদার, আমার আবদার, আমার সুমনটা বাইর করতে হইব আব্বা। এখন পর্যন্ত সুমন ভাইয়ের গ্রুপের সাথে যারা জড়িত হ্যাঁ তাদের কাউকে গ্রেফতার করা হয় না। জি একদম সুমন ভাইয়ের পরিবার সুনির্দিষ্টভাবে নাম জানেন। মিসেস সুমন ভাইয়ের হ্যাঁ জি, ওর মা আমার আগের থেকে বাবার সাথে আমার পরিচয়। সুমন ভাইয়ের গুমের সাথে জড়িত সুমন ভাইয়ের পরিবার সুনির্দিষ্ট করে যারা ওনাকে উঠিয়ে নিয়ে গেছে তাদের নাম হ্যাঁ জি বলেছেন। জি জি, এখন পর্যন্ত তাদের কাউকে গ্রেফতার করা হয়নি। না সুমন ভাইয়ের মতো শত শত পরিবার এখনো জানতে পারেনি তাদের সন্তানের সাথে কি জি হয়েছে। জি জি আমি যখন নিখোঁজ ছিলাম জি তখন আমার পরিবারের সাথে আমার অনেক নিকটাত্মীয় যোগাযোগ রাখেনি, কিন্তু এই পরিবারটা যোগাযোগ রাখছে হ্যাঁ এবং এই মায়ের ডাক তাদেরকে আন্দোলন করতে শিখেছে। জি জি যে ঘরে বসে চোখের পানি ফেলান, আমাদেরকে রাস্তায় নামতে হবে, এই সাহসটা জুগিয়েছে আমাদের সুমন ভাইয়ের মা, সুমন ভাইয়ের বোন মারুফা আপা, আখি আপা, তুলি আপা। জি জি সুতরাং আমাদের এই সংগ্রাম ইনশাআল্লাহ চলছে এবং যতক্ষণ পর্যন্ত না জি জড়িতরা যত ক্ষমতাধর ব্যক্তি হোক, হ্যাঁ জি জি তাদের পেছনে যত বড় পরাশক্তি না থাকুক না কারণ, জি যতদিন তাদেরকে বিচারের আওতায় না আনা হচ্ছে আমাদের এই সংগ্রাম চলবে। জি এবং জি আমাদের জি, এই পরিবারের জি, সাথে জি, আমাদের সম্পর্ক রাজনীতির অনেক ঊর্ধ্বে জি আব্বা এবং আমি আজীবন কৃতজ্ঞ থাকবো আব্বা এই পরিবারের সাথে। আমি যখন ছিলাম না তখন আমার পরিবারের সহায় ছিল মায়ের ডাক এবং এই সুমন ভাইয়ের পরিবার, আন্টি, মারুফা, পাখি। আলহামদুলিল্লাহ এবং আমি আজকে সবার আগে ওনার দোয়া নিতে এসেছি। আমার গতকালকে আসার ইচ্ছা ছিল কিন্তু আমি শরীর অসুস্থ হয়ে পড়েছি, আরে এত কষ্ট আমি আসতে পারিনি। এতদিন যাবত কষ্ট, বাপরে বাপ কি অবস্থা, এতদিন এত কষ্ট। আমি তো সব সময় আব্বা, আমি মিরপুর যাই নাই জি। একবারও। তা আমি মনে করছি যে একবারও যদি যাই তো আমার বাবার বাসায় যাব। একবারও যদি আমি মিরপুর যাই তাহলে আমার বাবার বাসায় যাব। আমার পাশে যিনি বসা আছেন সুমনের আম্মা, সুমনের বোন, তারা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের নারীদের জন্য অনুপ্রেরণা। কিভাবে একটি ফ্যাসিস্টের চোখের দিকে চোখ রেখে অধিকারের কথা বলতে হয় জি সেটা আব্বা। এই মায়ের ডাক এবং মায়ের ডাকের প্রতিষ্ঠাতা সুমনের আম্মা এবং তার সঙ্গে প্রধান যে শক্তি আমার তিন বোন মারুফা, পাখিয়া বা তুলিয়া জি, দেখিয়ে জি, দিয়েছে। তারা শুধু বাংলাদেশটা সারা বিশ্বের নারীদের জন্য অনুপ্রেরণা, কিন্তু আমাদের কাজ কিছুই এখনো হয়নি। জি না যারা এই কাজের সাথে জড়িত অধিকাংশ হবে এখনো হবে ইনশাআল্লাহ, আমি আশা করি। জি আপনার কথা শুনি। আরমান ভাই মানে কিন্তু আরমান ভাই আমাদের কাছে আরমান ভাই সমাজ। আরমান ভাই যখন আসছে তখন আমার একটা সুমনের ছোঁয়া লাগছে যে আরমান ভাই আসছে, কিন্তু আজকে আমি যেখানে দাঁড়ায় আছি এটা কিন্তু আমি আশা করিনি।
যে মানে আরমান ভাই আর জামাত আমি কোনোভাবেই মিলাইতে পারতেছি না। জামাত যা করলো আমার বোনের সাথে, আমি কোনোদিনও বাংলাদেশকে ক্ষমা করব না। ভাই হারায় বসেছিলাম, এই দিন দেখবো। জামাত যা করলো আমার বোনের সাথে, আমি বাংলাদেশকে কোনোদিনও ক্ষমা করব না। আমার বোনটা 13 বছর রাস্তায়, আবার রাস্তায়। কেন আমার বোনের সাথে এরকম হইলো আমি জানতে চাই। আমার বোনের সাথে কেন এমন হইলো? আমি তো আরমানকে আমার ভাই মনে করছি, সুমনের ছোঁয়া পাইছি আরমানের কাছে। আরমানকে দিয়ে জামাত আমার বোনটার সাথে এরকম করলো, আমি মানতে পারতেছি না। আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। জামাতে সেই যে হাদি একদিন বলছিল, জামাতের কাজ তো হচ্ছে তলে তলে, ওরা তো সারা জীবনই তলে তলে রাজনীতি করে। ঠিক তাই করলো আমাদের তুলির সাথে। আমাদের তুলির সাথে কি আমি না কথা বলতে পারতেছি না? আমাদের তুলির সাথে ঠিক তাই করলো জামাত। কিন্তু আরমানকে দিয়ে কেন? আরমান তো আমার ভাই, আরমানকে দিয়ে কেন? আমি আরমানের দিকে কেমনে তাকাবো? আমি আরমানকে দিকে কেমনে তাকাবো? আমার আরমানকে খারাপ ভাবতেও খারাপ লাগবে, কিন্তু আমি জামাতকে একদম ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। আমার বোনটাকে আবার কষ্ট দিল। 13 বছর আগে ভাই হারায় বোন রাস্তায় নামছে, মাসের এমএনএসের চাকরি, ইঞ্জিনিয়ার মানুষ, সে রাস্তায় নামছে। আবার আমার ভাই বোনটার সাথে ঠিক এক ব্যবহার হলো। ফ্যাসিস্টের চেয়ে তো কম না এরা ফ্যাসিস্টের চেয়ে কম না। ওরা অনেক খারাপ করলো, যা করলো আমার বোনটার সাথে অনেক খারাপ করলো, অনেক খারাপ করলো, অনেক খারাপ করলো। আমি না কথা বলতে পারতাম, আমরা চলতে পারতেছি না। কেন এতগুলি বাচ্চা রক্ত দেওয়ার পর আমার সন্তান সম বাচ্চাগুলি ট্যাঙ্কের উপর থেকে ফের চোখে বসে বসে দেখতাম ফেলে দিল। তখন ভাবছিলাম যে আল্লাহ আল্লাহ আল্লাহ, দেশটা বুঝি একটা সুন্দর একটা দেশ হবে। হলো না তো, হলো না। আমার বোনটার সাথে যা হলো ঠিক হলো না। আমার বোনটার সাথে যা হলো ঠিক হলো না। জামাত ঠিক করলো না, জামাত ঠিক করলো না, জামাত ঠিক করলো না। জামাতের সেই রূপ, জামাতের সেই 71-এর রূপ জামাত দেখা দিল। কোথায় আরমান, কোথায় জামাতের এই আচরণ? সত্যি সত্যি জামাত কোথায় সেই রূপ দেখা দিল? 71-এ সেই ঘরে ঘরে ঢুকে মেয়েদের ধরে নিয়ে যাওয়া, আমার বাবার ঘরে 3 বার আর্মি পাঠানো, সব